সুপ্রিয় দর্শক, একে এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি আমাদের একে এগ্রো ইউনিট 1-এ। এটার ঠিকানাটা হলো হরকল্লি ফকিরপাড়া, পাগলাপি সদর, রংপুর। সুপ্রিয় দর্শক, পাগলাপির থেকে 2 কিলো সামনে আসলেই আমাদের নার্সারি, রাস্তার ডান পাশে, হাইওয়ে রাস্তার পাশেই এটা হলো হরকল্লি ফকিরপাড়া, পাগলাপি সদর, রংপুর। সুপ্রিয় দর্শক, আমাদের এটা একে এগ্রো ইউনিট 1। এছাড়াও আমাদের আরও কয়েকটা শাখা আছে ইনশাল্লাহ। যারা চারা ইতিমধ্যে কালেক্ট করেছেন তারা অবশ্যই জানেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মরিচ চাষাবাদ সম্পর্কে কিছুটা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে যারা মরিচ চাষাবাদ করেছেন তারা অবশ্যই মরিচের লাভ লসটা আপনারা ভালোভাবে জানেন, যে মরিচ চাষাবাদে কীরকম একটা লাভ লসের বিষয় থাকে, এটা আপনাদের অবশ্যই অবগত আছেন। সুপ্রিয় দর্শক, মরিচ চাষে আপনারা যারা সবাই দেখা যাচ্ছে যে প্রচুর চাষাবাদ করার আগ্রহ প্রকাশ করে, কিন্তু সে সময় দেখা যায় যে মরিচ চাষে অনেকেই অনেক বড় একটা লসের সম্মুখীন লস নিয়ে বাসায় ফেরে। সুপ্রিয় দর্শক, যে কোনো ব্যবসার আমি বারবার বলি, প্ল্যানিংটা আগে। আপনি ব্যবসা করার আগে আপনি আগে প্ল্যানিং করবেন যে আসলে আমি যে এই ব্যবসাটা করব, আমার এলাকায় এই ব্যবসাটা চলবে কিনা, বা আমার এলাকায় জাতটা চলবে কিনা। ব্যবসা চলবে কিনা যেটা আমি বুঝতে চাইছি, যে আপনারা আগে জাত নির্বাচন করবেন, এলাকা ভিত্তিক জাত নির্বাচন করবেন। আপনারা হালকা সবুজ চলে না গাঢ় সবুজ চলে, চিকন লম্বা চলে না চিকন খাটোর চলে, এক জায়গায় এক মরিচের চাহিদা থাকে। তাহলে আপনারা আগে জাত নির্বাচন করবেন। জাত নির্বাচন করে তারপর আপনারা জমি নির্বাচন করবেন। আগে মূল হলো জাত নির্বাচন। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই জিনিসগুলো যারা মাথায় রেখে কাজ করবেন, তারা অবশ্যই আমার মনে হয় না তারা আপনারা লস করবেন, ফসলটা লস করবেন। এক কথায় আপনাদের আগে কনফার্ম হতে হবে যে আপনাদের এলাকায় কোন জাতটা মরিচটা ভালো চলতেছে, বা কি কালারে কীরকম কোয়ালিটি মরিচটা ভালো চলতেছে, তাহলে একটা ভালো রেজাল্ট থাকবে আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক, আরেকটা কথা হলো যে আপনাদের জমি যে নির্বাচন, উঁচু মাঝারি উঁচু, বর্ষাকালে যে মরিচ চাষাবাদ করবেন, উঁচু মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। এই সকল জমি নির্বাচন করলে আপনাদের মনে করেন যে মরিচ চাষে লাভ থাকবে। এই জন্য যে বর্ষাকালে মরিচের দামটা এই জন্য বেশি থাকে, যে পানি বৃষ্টিতে যে নিচু জমিগুলোতে মরিচ চাষাবাদ হয় না, মরিচ চাষ করতে পারে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে আপনার মরিচে অনেক বড় একটা লসের সম্মুখীন থাকবে। সুপ্রিয় দর্শক, মরিচ চাষে আপনাদের অবশ্যই বেড আকৃতিতে লাগাতে হবে। আপনার বেড আকৃতিতে লাগাতে হবে। আর বেড আকৃতিতে না লাগাইলে আপনার সমতলের জমি মরিচ চাষ করলে আপনার বড় একটা লসের সম্মুখীনে পড়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আর একটা কথা বলবো, যে মরিচ চাষাবাদে আপনাদের অবশ্যই এই নলেজগুলো রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আর একটা জিনিস, মরিচ চাষাবাদে আপনাদের ঔষধের যে প্রয়োগটা, ঔষধ স্প্রেটা, এটা খুব ভালোভাবে আপনাদের জানতে হবে। কোনো কারণে মনে করেন যে আপনাদের এই মুহূর্তে পোকা লেগেই গেছে, জমিতে আক্রমণ করছে, কিন্তু আপনারা এটা আগে পূর্ব প্রস্তুতি করেননি। আপনারা যখন স্প্রেটা করবেন, স্প্রেটা ধরতে বা কাজটা করতে অনেকটা সময় চলে যাবে। এই সময়ের কারণে দেখবেন যে অনেকটা ক্ষতি হয়ে যাবে। এই জন্য কিছু স্প্রে শিডিউল আছে, স্প্রে শিডিউলগুলো আপনাদের মানতে হবে, মানে আপনাদের মরিচ চাষ করতে হলে লাভজনক হবে। আর একটা হলো কি, আপনাদের জমিতে আমরা বলি যে বর্ষাকালে মালচিংয়ে চাষাবাদ করলে একটা ভালো ফলাফল পাওয়া যায়। মালচিংয়ে যদি আপনারা মরিচ চাষাবাদ করে থাকেন। সুপ্রিয় দর্শক, মালচিংয়ে বলা আছে যে মালচিংয়ে যদি মরিচ চাষাবাদ করা যায়, খরচের দিক থেকে 25 থেকে 30% খরচ কমবে, আর উৎপাদনের দিক থেকে 25 থেকে 30% ফলন বৃদ্ধি পাবে। তা সেই জন্য আমরা মালচিংয়ে চাষাবাদ করার চিন্তাভাবনা করবো। আর একটা কথা হলো কি, আমাদের অনেক কৃষক ভাইরা যেটা ভুল করে থাকি আমরা, যে মরিচে আপনাদের খুঁটিটা খুব চিকন করে খাটো করে করি। এটা কোনো সময় আমরা করবো না। মরিচের খুঁটিটা অবশ্যই 4 ফিট করতে হবে। 4 ফিট কম করবেন। আমি বলবো যে নিচে যে আপনারা যে পাশে মাটিতে পুঁতি দেবেন, এটা যেন গোড়টা খেয়ে গেলে পরের বছরে বা পরে অন্য কোনো ফসলে আপনারা খুঁটিটা উল্টায় দিলে আপনারা একবার ইউজ করতে পারবেন। আর এক কথা, ছোটোভাবে করলে তো আপনার একবারেই শেষ হয়ে গেল। তো সুপ্রিয় দর্শক, যারা মরিচ চাষ করার চিন্তাভাবনা করতেছেন, মরিচের চারা খুঁজতেছেন, তারা অবশ্যই আমাদের একে এগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে বিজলি প্লাস 2020, সুপার হট, কিং হট, ডিজি 1717 ও রেড হট মরিচের চারাগুলা হেলদি, প্রিমিয়াম কোয়ালিটি এবং ডেলিভারি যোগ্য চারা যেগুলো রেডি আছে।
তো যারা মরিচ লাগার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাস যোগে সারা বাংলাদেশে আগুলা ডেলিভারি করে থাকি। ধন্যবাদ।